আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী হযরত কাবকে বললেন, ও কাব রে, ওই যে তিনটি কুয়া দেখলাম, ডান দিকের কুয়া পানি উপচে পড়ছে, পার্শ্বের কুয়াতে না পড়ে তার আরেকটা কুয়াতে পড়ছে। আমার শেষ জামানার মানুষেরা এমনি হবে যে তাদের রেহেম সম্পর্কিত আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক রাখবে না, বাপ বেটার সাথে সম্পর্ক রাখবে না, বাপ মায়ের সাথে সম্পর্ক রাখবে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না, আপন প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবে না, কিন্তু দূর প্রতিবেশী অনেক দূরের মানুষের সাথে বন্ধুত্বালি তৈরি করবে। বাপ বেটার সাথে সম্পর্ক রাখবে না, বেটা বাপের সাথে সম্পর্ক রাখবে না, দূর বন্ধুর সাথে সম্পর্ক রাখবে। এই আগামী সেই পরবর্তী আমার শেষ জামানার উম্মতেরা এরকম আচরণ করবে। নিজ নিজ আপন গোত্রের সাথে তারা সম্পর্ক রাখবে না, অপর গোত্রের সাথে সম্পর্ক রাখবে। বাস্তব ঘটনাটা ঘটেছে না ঘটেনি বলেন? আমরা এই সেই জামানার মানুষ। আজকে বাপ বেটার সাথে সম্পর্ক অধিকাংশ, আপনি জিজ্ঞাসা করেন বাপের সাথে বেটার সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, মা বেটার সাথে সম্পর্ক নাই। যদি তাই থাকতো তাহলে মানে বৃদ্ধাশ্রম, এত বেশি বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আমরা শুনেছিলাম পশ্চিমা দেশগুলোতে বৃদ্ধাশ্রম তৈরি হয়, আর এই পশ্চিমা দেশগুলো শুনতে শুনতে আজকে আমাদের দেশেও বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? তাহলে বোঝা যাচ্ছে বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী আমাদের আমরা শেষ জামানার মানুষ। কি কথা বলেন? তাহলে পরে আমাদের রেহেম সম্পর্কিত আল্লাহর নবী বলছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন রেহেমকে, রেহেম বলো তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখলাম। রেহেম তুমি কি খুশি তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, অর্থাৎ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। আপনি ভাইয়ের সাথে সম্পর্ক রাখবেন না, আপনার জন্য জান্নাত, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম। মায়ের সাথে বাবার সাথে আপন প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবেন না, আপনার জন্য আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে না। তাহলে জান্নাত পেতে হলে যে কোনো মূল্যে আপনার রেহেম সম্পর্কিত আত্মীয় আপনাকে অটুট রাখবে, মজবুত রাখা লাগবে। কি কথা বলেন? আপনার যুক্তিতে আপনি মনে করছেন না আমার মতন বাবা, আমার বাবার মতন যে খারাপ মানুষ আল্লাহ তুমি আর অন্য দ্বিতীয় কাউরি বাবা তুমি আল্লাহ দিও না। আপনারা শুনেন না এরকম? আমার ভাইয়ের মতন মানুষ আর দ্বিতীয়টা কাউরির জন্য আল্লাহ না জন্ম দেয়। কি বলি না আমরা? শেষ জামানার মানুষ না, যে কোনো মূল্যে আপনাকে শয়তানকে ঠেকাতে হবে, আপনাকে আল্লাহ জান্নাত নিতে হবে। রেহেম সম্পর্কিত আত্মীয় কোনো মতেই ছিন্ন করা যাবে না। বিশ্ব নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমার মা যদি ইহুদি হয়, যদি মুশরিকা হয়, আল্লাহর নবী বললেন যদি তোমার মা যদি মুশরিকাও যদি হয়, ইহুদিও যদি হয়, তবু তোমার মায়ের সাথে সম্পর্ক রাখবা। তাহলে বাবা মায়ের সাথে ভাইয়ের সাথে রেহেম সম্পর্কিত আত্মীয়ের সাথে অবশ্যই নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া কি, রোজা রাখা, কালেমা ঈমান আনা যেমন ফরজ, এই রেহেম সম্পর্কিত আত্মীয় অটুট রাখা, মজবুত রাখাও তেমন ফরজ। আল্লাহর কসম করে বলে গেলাম, যদি কোনো রেহেম সম্পর্কিত আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, পৃথিবীর কোন আলেম ওলামা বলে দিতে পারবে না যে সে আল্লাহর জান্নাত যাবে। তাহলে পারে আমরা আল্লাহর জান্নাত যে পেতে চাই, আমাদের মূল টার্গেট হলো আল্লাহর জান্নাত নিব। তোমার সাথে আমি সম্পর্ক রাখি, এই জন্য রাখি আমার স্বার্থ আছে, ছোট ভাই, বড় ভাই, মা বাবা, খালা ফুফু, এই জন্য আমি সম্পর্ক রাখি। দুনিয়াবি কোনো উপকার নিব এই জন্য নয়, আমি উপকার নিব পরকালে। তোমার সাথে সম্পর্ক থাকলে
আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে, আল্লাহর জান্নাত আমি পাবো। আমরা পারি এই আশাটা কম করতে পারি না? ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব আল্লাহর নবী তিনি বললেন, ও আমার সাহাবী শুনো রে, ওই যে পর পর দুইটা কলস দেখতে পাইলাম, নতুন কলসে কোনো পানি নাই, অথচ পানি থাকার কথা ছিল নতুন কলসে, অথচ নতুন কলসে কোনো পানি নাই, পুরাতন কলসে কিছু পানি আছে। আল্লাহ নবী তিনি বললেন, ও কাব, আমার শেষ জামানার উম্মতদেরকে যদি পরীক্ষা করা না হয়, ঈমানের যদি পরীক্ষা করা হয়, তাহলে পারে পুরাতন মানুষ যারা বেঁচে আছে ওই মানুষগুলো এই পুরাতন কলসে যেমন সামান্য পানি আছে, আমার শেষ জামানায় পুরাতন উম্মতেরা, পুরাতন বৃদ্ধ মানুষেরা ওই জামানায় যদি বেঁচে থাকে তাহলে পারে তাদের মধ্যে কিছু সামান্যতম ঈমান থাকবে, কিন্তু যুবক শ্রেণীর মানুষদের মধ্যে কোনো ঈমান থাকবে না। বন্ধুরা আমার, তাহলে পারে যদি পরীক্ষা করা যদি হয় তাহলে পারে ওই বিরুদ্ধদের মধ্যেই কিছুটা ঈমান পাওয়া যাবে, কিন্তু না, যুবক তুমি যতই নিজেকে বলো কে আল্লাহওয়ালা, তোমার শুধু খালি এটা মুখের কথা, শুধু এটা মুখের কথা, কিন্তু পরীক্ষা করতে গেলে, তোমার কোনো পরীক্ষা নিতে গেলে ওই নতুন কলস যেমন ঠনঠনে কোনো পানি নাই, তেমন তোমার ভিতরে ঠনঠন কোনো ঈমান নাই, শুধু মুখে তুমি কথা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল, ওগো নবীজি, বনি ইসরাঈলের মানুষেরা মিন বাদি মূসা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালামের পর আপনি কি তাদেরকে কি আপনি লক্ষ্য করেছেন? ওই মডল সর্দারেরা জিজ্ঞাসা করলো, জানতে চাইলো, ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবাস লানা মালিকান, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে কিছু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে একজন রাজা নিযুক্ত করেন, আর ওই রাজা আমাদেরকে জিহাদের জন্য অর্ডার করবে, আর আমরা আল্লাহর পথে আমরা জিহাদ করব। মুলক মানে রাজত্ব, মুলক মানে রাজত্ব, মালিকান মানে রাজা। আল্লাহ নবী সামির আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের মধ্য থেকে একজন রাজা নিযুক্ত করেন, আর ও রাজা আমাদেরকে অর্ডার করবে, আর আল্লাহর পথে আমরা জিহাদ করব। এবার সামির আলাইহিস সালাতু সালাম বলছেন, আসলে কি তোমরা তাই? ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লা তুকাতিলু, আসলে কি তোমরা জিহাদ করবা, যুদ্ধ করবা, লড়াই করবা, না এটা তোমাদের কথার কথা? তারা বললেন, ক্বালু মা ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তারা বলছে, কেন লড়াই করব না? আমাদেরকে আমাদের দেশ থেকে আজকে যে ফিলিস্তিনের এই মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, এই অঞ্চলে এই মানুষেরা এই একই কথা, ওই অঞ্চলের মানুষেরই কথা, কেন আমাদেরকে এই দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের ছেলে মেয়ে থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে? ফিলিস্তিনের অবস্থা তাই না? আজও সে বর্তমান তাই, ছিন্ন করে দেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, আর আমরা কেন আল্লাহর পথে আমরা সংগ্রাম করব না? আল্লাহ রাব্বুল আলামিন এবার অর্ডার করে দিলেন, যুদ্ধের বিধান এবার ফরজ করে দেওয়া হলো। যুদ্ধের বিধান যখন ফরজ করে দেওয়া হলো, তখন অল্প সংখ্যক মানুষ ছাড়া সবগুলো তিনি অস্বীকার করলেন, মুখ ফিরাইয়া নিল।
ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় পরীক্ষা করেন না, বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা তালুতকে তাদের জন্য রাজা নিযুক্ত করলেন। তালুত বিভিন্ন জায়গায় পরীক্ষা করলেন। প্রথম পরীক্ষা হলো তোমরা কতজন যাবা, রেডি হও। তখন তারা সঙ্গে সঙ্গে তারা বলল, এত তাড়াতাড়ি কেন আমাদের যুদ্ধের ফরজ করে দেওয়া হলো? তখন তারা অস্বীকার করলো। এবার একটা বিরাট সংখ্যের মানুষেরা এটা অস্বীকার করে বেরিয়ে গেল। ওখানে ফেল করলো এক শ্রেণীর মানুষ। আবার তিনি সামনে গিয়ে তিনি বললেন, চলো যাই ওই জালুতের বিরুদ্ধে ইসরায়েলের উপরে যারা হামলা করে, ওই ইসরায়েলের সেই ইহুদিরা ফিলিস্তিনের উপরে যারা হামলা করে, চলো যাই ইসরায়েলের বিরুদ্ধে আমরা লড়াই করব। কিন্তু একটা সামনে একটা সমুদ্র আছে, নদী আছে, ওই নদীতে পার হবা কিন্তু প্রচন্ড গরমের সময় এই নদী থেকে পানি পান করতে পারবা না। তারা বলল যে হ্যাঁ যাব, নদী পার হব, কিন্তু যেহেতু আপনি অর্ডার করেছেন, আপনার হুকুম আমরা অমান্য করব না, আমরা নদী পার হয়ে চলে যাব, পানি পান করব না। নদী যখন পার হয়, নদীতে যখন নেমেছেন, নদীতে এই নামার পরে তালুত এবার তিনি অনুমতি দিলেন, হ্যাঁ অল্প এক আজলাতে করে এই খাবলে করে যতটুকু পানি পান করতে পারো ততটুকু পারবা, কিন্তু লটে ঘটাতে কোনো পাত্রে পান করতে পারবে না। শেষ পর্যন্ত তাদের ওই সে হাতের আঞ্জলিতে পানি পান করে তাদের জিভ হল না, লটে ঘটা দিয়ে তারা পানি পান করা শুরু করলো। এবার যখন নদী পার হয়েছে, এই পানি পান করে যখন যারা পানি পান করেছিল, এদের পেটটা ফুলে গেল, বিশাল মহামারী দেখা দিল। এই মানুষগুলো পরীক্ষায় ফেল করলো। এবার যখন জালুতের বিরুদ্ধে যখন লড়াই যখন করা শুরু করবে, এমনি ইন দ্য মিন টাইম আরেক শ্রেণীর মানুষেরা তখন বললাম, না না না, জালুতের বিশাল সৈন্যবাহিনীর সামনে আমরা লড়াই করতে পারবো না, যান আপনি যান, আর আপনার সংখ্যাদের আপনি কিছু মুসলমানদেরকে আপনি যুদ্ধ করেন। তালুত এবার মাত্র ৮০,০০০ সৈন্যের মধ্যে সবগুলো আপনারা ফেল করলো। মাত্র ৮০,০০০-এর মধ্যে ৩১৩ জনকে নিয়ে তালুত এবার জালুতের বিরুদ্ধে লড়াই করা শুরু করলো। বিশাল লক্ষাধিক বাহিনীর বিরুদ্ধে তালুত মাত্র ৩১৩ জন নিরস্ত্র, ৩১৩ জন নিরস্ত্র মানুষগুলো লড়াই করা শুরু করলাম, সবগুলো ফেল করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তালুতের দলে ছোট্ট কিশোর বাচ্চা ছিল, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম তখনও পয়গম্বর হননি, তখন নিরস্ত্র বালক। আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ আলাইহিস সালাম তাক করে যখন একটি ছোট্ট কঙ্কর জালুতকে নিক্ষেপ করে যখন তিনি বিসমিল্লাহ বলে যখন নিক্ষেপ করেছেন, জালুতের হৃৎপিণ্ডে আঘাত করেছে। জালুত হৃৎপিণ্ডে আঘাত করে ছটফট করে তিনি মারা গেলেন। যখন মারা গেল, জালুতের সৈন্যবাহিনী ছটফট করে ময়দান থেকে তারা বিতাড়িত হতে লাগলো। বন্ধুরা আমার, এই বাংলার জমিনে কয়েকদিন আগের কথা, যারা অস্ত্রধারী বাহিনী, সেনাবাহিনী তাদের পক্ষে, পুলিশ বাহিনী তাদের পক্ষে, গোয়েন্দা বাহিনী তাদের পক্ষে ছিল, এনএসআই বাহিনী তাদের পক্ষে, গোটা বাহিনী তাদের পক্ষে, কিন্তু নিরস্ত্র এই জনগণের কাছে কোনো অস্ত্র ছিল না। কোনো অস্ত্র ছিল নাকি? কথা বলেন। কোনো অস্ত্র নাই, নিরস্ত্র জনগণ। এই নিরস্ত্র জনগণ অস্ত্রধারী সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে গেলেন, তাদের বুকটা পেতে দিলেন, না আমরা
অনেক জুলুম সহ্য করেছি, সুতরাং আজকে আমরা আর জুলুম সহ্য করব না। সুতরাং আমাদের জীবনের বিনিময় হলেও পরবর্তী প্রজন্ম যেন এই বাংলার জমিনে যেন তারা শান্তিতে থাকতে পারে, এই বাংলার জমিনে যেন কোরআনের রাজতন্ত্র কায়েম যেন হতে পারে। আমাদের জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু জালেমের কাছে আমরা মাথা নত করতে আমরা রাজি নই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমকে সরাইয়া, আমাদের একটাই দাবি ছিল জালেমের পদত্যাগ, কিন্তু আল্লাহ তাআলা বললেন না না, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গোলাম নে তোমরা যা চেয়েছো আমি তা দিয়েছি, যা চাওনি তাও আমি তোমাদেরকে আরো বেশি বেশি দান করেছি। আমরা চেয়েছিলাম জালেমের পদত্যাগ, আল্লাহ তাআলা বললেন না না, আমি তার পদত্যাগ না, আমি তাকে দেশ ত্যাগ আমি করে ছাড়ে দিলাম। লিল্লাহে তাকবীর, আওয়াজ দাও লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আওয়াজ তো মনে হচ্ছে কি যে নাই, এখনো মনে হচ্ছে কি যে আপনারা ওই দেশেই বসবাস করছেন। এখন কি 5 আগস্টের মতন আওয়াজ হয়েছে? হ্যাঁ, এখন তো আওয়াজ হয়নি। এখন কি ভয় লাগছে নাকি তাকবীরের আওয়াজ শুনলে পারে আমাকে আপনাকে না জানি আব্দুর রশিদ ভাইকে না জানি গ্রেফতার করে নাকি? কি আপনার মাদ্রাসায় কোন প্রকারের আপনি হুজুর নিয়েছেন? আওয়াজ দিয়ে আমরা হাতটাকে একটু টান টান করি, তো হাতটাকে টান টান করি, সামনের মানুষকে যেন না লেগে যায়। আওয়াজ দেওয়ার জন্য প্রস্তুত হন, গলাটাকে প্রস্তুত করেন, তো আওয়াজ, হাতটা উঠান, টান টান করেন। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ানো সেই হারানো সম্মান, লিল্লাহে তাকবীর। কিসের ভাইরা কি আপনারা কি বলে এসছেন কি যে না আমরা তাকবীর দেব না? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ানো সেই হারানো সম্মান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এক রাজা বলেছিল যে যারা বউয়ের যারা কথা শুনো তারা এক লাইনে হও, আর যারা বউয়ের যারা কথা শুনো না, আনুগত্য করো না, তারা এক লাইনে হও। আমার দিনী ভাইয়ের আমার, আজকের আলোচনার সার অংশ এটা। তো রাজা অ্যানাউন্স করলো তার রাজ দরবারে, গোটা রাজ্যে ঢোল দিয়ে দিল, সবাই দাঁড়াচ্ছে এক লাইনে, বিশাল লম্বা লাইন, একজন মাত্র শুধু এক লাইনে। রাজা ভাবলো কি যে না জানি কোন লাইনের মানুষেরা কি বলে। লম্বা লাইনের মানুষকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আমি বলেছিলাম যারা বউয়ের আনুগত্য যারা করো তারা এক লাইনে, আর বউয়ের আনুগত্য যারা করবে না তারা এক লাইনে। লম্বা লাইনের কাতারে মানুষকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন এই লাইনে দাঁড়িয়েছো? বলছে আমরা সকলে বউয়ের আনুগত্য করি। বউ বলতে স্ত্রীর আনুগত্য করি। রাজা ভাবলো কি যে যাক, একজন হলেও আমি পেয়েছি যে আনুগত্য তাহলে একজন কেবলমাত্র করে না। একে জিজ্ঞেস করা হলো, তুমি এই লাইনে কেন? বলছে আমার বউ বলে দিয়েছে যে লাইনে সবাই দাঁড়াবা সেই লাইনে যেন তুমি না দাঁড়াও, আমি এই জন্য এই লাইনে দাঁড়িয়েছি। আমার দিনী ভাইয়ের আমার, আজকের আয়াতের আলোচনা হলো এটাই। আমরা ইমানদার বলে আমাদের মুখের আওয়াজ কিন্তু কারো কম নাই। সবাই আমরা নিজেকে বড় পাক্কা ইমানদার বলে আমরা দাবি করি, কিন্তু পরীক্ষা নিতে গেলে পারে সব ঠন। যেমন করে আপনার লম্বা লাইন, উনারা বলছে আমরা বউয়ের আনুগত্য করি, আর ইনি বলছে না আমার বউ বলে দিয়েছে সবাই যে লাইনে যাবে তুমি সেই লাইনে অবশ্যই দাঁড়াবে না। আমাদের অবস্থা কি তাই হয়নি? বন্ধুরা আমার, সেই বলে আমি বউয়ের সম্মান করতে আমি নিষেধ করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
প্রেম প্রেমিকা আমরা বলি না, আসুক মাসুক কত ইত্যাদি ইত্যাদি আমরা বলি। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার অমুক। এই যে পহেলা বৈশাখ গেল না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, স্বামী তুমি হলা স্ত্রীর পোশাক, আর স্ত্রীর হলো তোমাদের পোশাক। পোশাক যেমন করে আপনার পোশাক ছাড়া একটা কোন পুরুষ যতই সে ছোট বাচ্চা হোক না কেন, সমাজে যেমন পোশাক ছাড়া আসা যায় না, পোশাক যেমন করে ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়, একটা পুরুষের সম্মান একজন স্ত্রীর কারণে সম্মান বেড়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্ব নবী দেখেন দুইটা জায়গায় আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন না। কয় জায়গায়? দুই জায়গায়। একটা হলো বদরের প্রান্তরে উসমান উপস্থিত ছিলেন না, আর একটা হলো হুদায়বিয়ার সন্ধিতে। আল্লাহর নবী বদর প্রান্তরে, আল্লাহর নবী অনুমতি চাইলেন, নবীজি আমি বদর প্রান্তরে যুদ্ধে যাব, শাহাদাত বরণ করব। আল্লাহর নবীকে অনুমতি চাইলেন, নবীজি তবে আপনার মেয়ে রুকাইয়া অসুস্থ। আল্লাহর নবী বললেন, ও উসমান তুমি যাও, আমার মেয়ে তোমার স্ত্রীর তুমি খেদমত করো, শাহাদাত বরণ করে যারা সব পাবে, তোমার স্ত্রীর খেদমত করে তুমি ততটুক তুমি সব পেয়ে যাবা। শুধু খালি স্ত্রীরাই স্বামীর খেদমত করে আমরা বলি, কিন্তু স্ত্রীদেরও যে কিছু খেদমত করা লাগবে আমাদের এটা জানা নাই। আমার দিনী ভাইয়ের, আমার আল্লাহর নবীর জামাতাম হযরত উসমান হুদায়বিয়ার সন্ধির দিনে তিনি উপস্থিত ছিলেন না। মক্কায় সংবাদ দিতে গেল, হযরত উসমানকে যখন মক্কায় যখন গ্রেফতার করা হলো, গ্রেফতার করে গজব লুটানো হলো, গুজব লুটানো হলো কি যাও হযরত উসমানকে হত্যা করা হয়েছে। উসমানকে যখন হত্যা করা হয়েছে, হুদায়বিয়ার সন্ধি নামক জায়গায় যখন সংবাদ যখন পৌঁছিল, সাহাবায়ে কেরাম এবার সিদ্ধান্ত নিলেন, আমাদের সঙ্গী সাথী যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ফিরিয়ে না দিবে, মক্কার কুরাইশরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন ফিরে আমরা মদিনায় আমরা ফিরে যাব না। শুধু হুঙ্কার দেওয়া লাগবে। গ্রামে যদি কোনো ওর যদি ছাগল চুরি করেছে, গরু চুরি করেছে, ধান চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি, আপনাদের আরো কিছু জিনিস চুরি করেছে, এখন জুমা মসজিদে ইমাম সাহেব বলছেন কি যারা দোয়া করেন, কথাটা শুনেন মনোযোগ দিয়ে। ইমাম সাহেব বলছেন যারা মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেন, কি দোয়া? আর যেন চুরি না হয়। আচ্ছা চোর, উনিও হাত তুলেছেন, যাক আল্লাহ এই গ্রামে যেন আর চুরি না হয়। চোরও বলছে কি যে আমিন, বলবে না? যদি আপনার মডেল সর্দার ইমাম সাহেব যদি পদক্ষেপ নিতেন, না আজ থেকে যে চুরি করেছে তল্লাশি করো, চিহ্নিত করো, যার প্রমাণ পাওয়া যাবে তার হাত কেটে নেওয়া হবে। আচ্ছা বলেন তো ওই চোর ভয় পাবে না? পাবে না? পাবে না? সুতরাং যেমন করে ভয় পাবে, সুতরাং গ্রামের শুধু চোর নয়, দেশের যারা চুরি করেছে, ডাক্তার ইউনূসকে বলবো শুধু খালি দোয়া করলে হবে না, শুধু খালি ভালোবাসা দিলে হবে না, তাদের বিরুদ্ধে আইন করা লাগবে। আইনা ঘরে যেমন করে আমাদেরকে যেমন করে আইনা ঘরে নিয়ে গেছিল, তাদেরও বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া লাগবে। কোন অন্যায় স্থিতিশীল দেশটাকে যদি অস্থির যদি করার যদি ষড়যন্ত্র করে, তাদেরকে আপনি আইনা ঘরে যাওয়ার জন্য পদক্ষেপ নেন, দেখা যাবে দেশটাও ঠান্ডা হয়ে গেছে। কথা বলেন, আওয়াজটা বলেন, ঠিক না ঠিক? সুতরাং গ্রাম যেমন ঠান্ডা হবে, দেশ যেমন ঠান্ডা হবে, বিশ্বের মুসলমান দেশগুলোকে বলবো, ও বিশ্বের মুসলমান কান্ট্রিগুলো, তুরস্ক বলেন, লিবিয়া বলেন, ইরান বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, সৌদি আরব বলেন, সব মুসলমান দেশগুলো যদি আজকে যদি সিদ্ধান্ত নেয় যে আমার মুসলিম ভাই ফিলিস্তিন মুসলমান গাজার শহরে যদি আরেকটা যদি বোমা পড়ে, তাহলে পরে আমরাও তোমাদের বিরুদ্ধে 2টা বোমা ফেলবো। কথা বলেন। সুতরাং গ্রাম যেমন করে শুধু খালি উপদেশ দিয়ে দোয়া করে যেমন করে চোর ডাকাত বাটপাতদেরকে আপনার দমন করা যায় না, কিছু দৃঢ় পদক্ষেপ লাগে, কিছু ডান্ডা বেড়ি লাগে,
বিশ্বনবী শুধু খালি দোয়াই করেননি, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং আজকে ইসলামের শিক্ষা শুধু দোয়া নাই, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্ত দেশটাকে শান্তি আনায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই মাদের রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন পর্যন্ত, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ইঞ্চিতে এই কোরআনের আইন যদি জারি করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে আল্লাহর রহমতে পরিণত করবেন, আল্লাহর উর্বর জমিতে পরিণত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়ের আমার, সুতরাং আসি আমরা কোরআনের প্রতিটি জিনিস আমরা যেন প্রত্যেকটি অক্ষর আমাদের যেখানেই পালন করব সেখানেই শান্তি আসবে। ইসলাম মানে শুধু খালি শান্তি নয়, ইসলাম মানলে শান্তি আর না মানলে অশান্তি। ইসলামের জায়গায় ইসলাম থাকবে, কিন্তু না মানলে শান্তি আনায়ন হবে না। তাহলে পরে আমরা এতটুকু আশাবাদী, আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে একদম পরিপূর্ণভাবে জন্মের পর থেকে আমরা বলবো, সেইভাবে তালিম দিব। আগে কোরআন শিখো, আগে কোরআন বুঝো, আগে কোরআন জানো, তারপরে হও তুমি ডাক্তার, হও তুমি ইঞ্জিনিয়ার, হও তুমি আরো ইত্যাদি ইত্যাদি কন্ট্রাক্টর, তারপরে হও। কিন্তু আগে তোমাকে জানতে হবে কোরআনুল কারীম। আগে তোমাকে একজন মুখলেস বান্দা হওয়া লাগবে, আগে তোমাকে ইমানদার বান্দা হওয়া লাগবে, একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ হওয়া লাগবে। তারপর তুমি যে কোনো সেক্টরে তুমি যেতে পারো। আমরা এতটুকু আশাবাদী, আমরা আশা করতে পারি তো ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়ের আমার, সুতরাং এই কোরআনের ময়দান প্রতি বছর হোক, এই কোরআনের ময়দান আরো বিশাল ময়দানে পরিণত হোক। কোরআনের ময়দান করার জন্য আপনারা প্রতি বছর খরচ করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।